হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি জিকের ক্লাস, যেখানে আমরা প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক মক টেস্ট ক্লাসগুলো প্রোভাইড করছি সকালবেলা 9টার দিকে। জিএস পেপারের মক টেস্টগুলো থাকছে এখানে। আমরা ইতিহাস আলোচনা করেছিলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, শেষ করে আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি। আধুনিক যুগের প্রথম অধ্যায় ভারতের ইউরোপীয় সাম্রাজ্যের প্রসার। এখান থেকে এর আগে 50টি প্রশ্ন আলোচনা হয়েছিল, আজকে 50টা প্রশ্ন আলোচনা হবে, অর্থাৎ আজকে ভাগ 2 আলোচনা হবে। তো স্টুডেন্টস, তোমরা যারা পুরোনো ভিডিওটা দেখোনি বা পুরোনো আগের যে মক টেস্টগুলো হয়েছিল সেগুলো দেখোনি, সম্পূর্ণটা লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে। চলো প্রশ্নগুলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, 50টা প্রশ্ন থাকছে, র্যাপিড ফায়ার, এখানে আলোচনা হবে না, শুধু কোশ্চেন আনসার হবে। কোন পেশোয়ার ব্রিটিশদের সাথে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল? কোন পেশোয়ার? অপশন বলছে মহাদেব রাও, পরের অপশন বলছে বালাজি রাও, পরের অপশন বলছে প্রথম বাজিরাও, পরের অপশন বলছে দ্বিতীয় বাজিরাও। তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করে প্রথমে, তারপরে উত্তরটা মিলিয়ে নেবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মহাদেব রাও। অপশন এ, মহাদেব রাও হবে রাইট আনসার। পরের প্রশ্ন দেখি। এই প্রশ্নগুলো যেগুলো নেওয়া হয়েছে এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন, তো সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। কোন শাসক মীর কাসিম এবং সুজাউদ্দৌলার সাথে মিলিতভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধে ব্রিটিশদের হাতে পরাজিত হয়েছিলেন? কোন শাসক? অপশন বলছে জাহানদার শাহ, পরশন বলছে ফারুক শাহ, পরশন বলছে মোহাম্মদ শাহ, পরশন বলছে দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম, অপশন ঘ। পরের প্রশ্ন দেখি, নিচের কোন বিবৃতিটি সঠিক? ব্রিটিশ শাসনে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, পরশমধ্যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ক, অপশন 2, কোনটার সঠিক রাইট আনসার হবে? তার সঠিক উত্তর কী হবে? প্রথমটা, ক নম্বরটা ঠিক হবে, যে ব্রিটিশ শাসনে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, কে টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি করেছিল? হেস্টিংস, ওয়েলেসলি, কর্নওয়ালিস, ডালহৌসি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কর্নওয়ালিস, অপশন গ, কর্নওয়ালিস হবে রাইট আনসার। পরের প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ভাস্কো ডা গামা, ফ্রান্সিসকো ডি আলমেডো, আলফনসো ডি আলভিউ কারিফিউ, নাকি ফ্রান্সিসকো স্কাইভার? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আলফনসো ডি আলভিউ কারিফিউ। সঠিক উত্তর হবে অপশন গ। পরের প্রশ্ন দেখো, কোন অ্যাক্টের দ্বারা ভারতে প্রথম গভর্নর জেনারেল নিয়োজিত হয়েছিল? কোন অ্যাক্টের দ্বারা? অপশন বলছে 1773, 1784, 1833, 1858। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1833, অপশন গ। পরের প্রশ্ন দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত ছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ 1707, 1739, 1757, 1761। সঠিক উত্তর হবে 1761 সালে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল। নেক্সট, প্রথম ইন্দো বার্মিজ যুদ্ধ কোন চুক্তি দ্বারা শেষ হয়েছিল? প্রথম ইন্দো বার্মিজ যুদ্ধ, বর্মার সন্ধি, তামুর সন্ধি, ভামর সন্ধি, নাকি ইয়ান্দাবুর সন্ধি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইয়ান্দাবুর সন্ধির দ্বারা প্রথম ইন্দো বার্মিজ যুদ্ধের অবসান ঘটে। পরেরটা দেখো, মাদ্রাসের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, প্রথম মাইসোর যুদ্ধ, নাকি দ্বিতীয় মাইসোর যুদ্ধ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর প্রথম মাইসোর যুদ্ধ, অপশন গ, প্রথম মাইসোর যুদ্ধের অবসান ঘটে মাদ্রাসের সন্ধি দ্বারা। নেক্সট দেখো, ভারতে আসা সমুদ্রপথে কে আবিষ্কার করেছিলেন? ফরাসিরা, ডাচরা, পর্তুগিজরা, নাকি ইংরেজরা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পর্তুগিজরা। ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ নাবিক ছিলেন, পর্তুগিজরা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন জায়গায় ফরাসিরা বসতি স্থাপন করেনি? এর মধ্যে কোথায় করেনি? পন্ডিচেরি, মাহে, গোয়া, চন্দননগর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোয়া, অপশন গ, গোয়া হবে রাইট আনসার। পরের প্রশ্ন দেখো, ভারতে কোথায় পর্তুগিজ সংস্কৃতি দেখতে পাওয়া যায়? গোয়াতে, কালিকটে, কন্নড়ে, নাকি কোচিনে? পর্তুগিজ
দেখা যায় কোথায়? গোয়াতে। অপশন ক গোয়া। পরের প্রশ্ন দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস নাকি কর্নওয়ালিস? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। অপশন খ ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন দেখি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়েছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়েছিল? অপশন বলছে 1600 খ্রিস্টাব্দে, পড়াশোনা বলছে 1660 খ্রিস্টাব্দে, পড়াশোনা বলছে 1664 খ্রিস্টাব্দে, পড়াশোনা বলছে 1668 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কী হবে? অপশন গ 1664 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল। নেক্সট, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে সুরাটে একটি কারখানা স্থাপন করেছিলেন? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1611, 1613, 1621, 1626। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন খ 1613 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে সুরাটে একটি কারখানা স্থাপন করেছিল? আচ্ছা, এটা উত্তর হয়ে গেল 1613 খ্রিস্টাব্দে। নেক্সট, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ মারাঠা ও পর্তুগিজ, ইংরেজ ও ফরাসি, ইংরেজ ও পর্তুগিজ, মারাঠা ও ইংরেজ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। অপশন খ ইংরেজ ও ফরাসিদের মধ্যে। পরে দেখো, মৌসুলিপত্তনমে কোন শাসক ফরাসিদের ব্যবসার অনুমতি দিয়েছিল? আবদুল্লাহ কুতুব শাহ, পড়াশোনা হচ্ছে নাসির জং, পড়াশোনা হচ্ছে মুজাফফর জং, পড়াশোনা হচ্ছে সালাবত জং। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আবদুল্লাহ কুতুব শাহ। মৌসুলিপত্তনমে ফরাসিদের ব্যবসা করার অনুমতি দিয়েছিল আবদুল্লাহ কুতুব শাহ। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? 1498, 1492, 1494, 1493। সঠিক উত্তর কী হবে? 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলা হুগলিতে ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি কে দিয়েছিল? বাংলার হুগলিতে ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি কে দিয়েছিল? শাহদ সুজা, মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন, আলীবর্দী খাঁ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শাহ সুজা। অপশন ক শাহ সুজা হবে রাইট অ্যান্সার। নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক বিবৃতি কোনটি? কালীঘাটের বন্দরে ডাচরা 1609 খ্রিস্টাব্দে একটি কারখানা খুলেছিল। 1611 খ্রিস্টাব্দে ব্রিটিশরা মৌসুলিপত্তনমে একটি কারখানা খুলেছিলেন। কোনটা সঠিক বিবৃতি হবে? সঠিক বিবৃতি হবে অপশন গ, অর্থাৎ 1611 খ্রিস্টাব্দে ব্রিটিশরা মৌসুলিপত্তনমে একটি কারখানা খুলেছিলেন। পরের প্রশ্ন দেখো, কোন শাসকের রাজত্বকালে টমাস রো প্রত্যহ কাজের জন্য মোগল রাজসভায় আসতেন? কোন শাসকের রাজত্বকালে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন খ জাহাঙ্গীরের সময় টমাস রো ভারতে এসেছিলেন। ফ্রান্সিসকো ডি আলমেইডা কে ছিলেন? ভারতের পর্তুগিজ ভাইসরয়, ভারতের ইংরেজ ভাইসরয়, ভারতের ডাচ ভাইসরয়, ভারতের ফরাসি ভাইসরয়। সঠিক উত্তর কী হবে? ভারতে পর্তুগিজ ভাইসরয় ছিলেন ফ্রান্সিসকো ডি আলমেইডা। পরের দেখো, সোয়োলিতে কোন ব্রিটিশ শাসক পর্তুগিজদের পরাজিত করেছিল? উইলিয়াম হকিন্স, থমাস বেস্ট, টমাস রো নাকি জোসিয়া চাইল্ড? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে থমাস বেস্ট। অপশন খ। প্রথম কর্ণাটকের যুদ্ধের কারণ কী ছিল? প্রথম কর্ণাটকের যুদ্ধের কারণ অ্যাংলো ফরাসি শত্রুতা, একের পর এক অস্ট্রিয়ান যুদ্ধ, একের পর এক কর্ণাটকের ইস্যু, ব্রিটিশদের দ্বারা ফরাসি জাহাজ বন্দি করা। সঠিক উত্তর কী হবে? ব্রিটিশদের দ্বারা ফরাসি জাহাজ বন্দি করা। পরের প্রশ্ন দেখো, ভারতের পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? ভারতের দিয়াস, ভাস্কো দা গামা, ফ্রান্সিসকো ডি আলমেডা নাকি আলবিকারফিউ? সঠিক উত্তর কী হবে? ফ্রান্সিসকো ডি আলমেডা। অপশন গ। পরের প্রশ্ন দেখো, কোন শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দিওয়ানি প্রথা চালু করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দিওয়ানি প্রথা চালু করেছিলেন কোন শাসক? ফারুক শিয়ার, দ্বিতীয় শাহ আলম, প্রথম শাহ আলম নাকি সুজাউদ্দৌলা? সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় শাহ আলম। অপশন খ দ্বিতীয় শাহ আলম। নেক্সট, বাংলাতে কোথায় পর্তুগিজরা কারখানা স্থাপন করেছিল? বাংলাতে কোথায়?
কাশ্মীর বাজার, চুঁচুড়া, হুগলি, শ্রীরামপুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হুগলি। হুগলিতে পর্তুগিজরা কারখানা স্থাপন করেছিল। প্রথম কোন ইউরোপীয়রা ভারতের সমুদ্র বাণিজ্য স্থাপন করেছিল? ইংরেজরা, ফরাসি, পর্তুগিজ নাকি ডাচ? সঠিক উত্তর হবে পর্তুগিজরা। কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ঔরঙ্গজেব দ্বারা বহিষ্কৃত হয়েছিলেন? আঞ্জির, স্যারজন গায়ার, স্যার জন চাইল্ড নাকি স্যার নিকোলাস? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে স্যার জন চাইল্ড। অপশন গ, স্যার জন চাইল্ড। 1611 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কারখানা তৈরির অনুমতি পেয়েছিল? কোথায়? ব্যাঙ্গালোর, মাদ্রাজ, মুসলিপত্তনম নাকি সুরাট? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সুরাট। চিতোরে বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? রাণা প্রতাপ, রাণা কুম্ভ, রাণা সঙ্গ নাকি বাপ্পা রাভাল? সঠিক উত্তর হবে রাণা কুম্ভ। অপশন খ, রাণা কুম্ভ হবে সঠিক উত্তর। কোন ব্রিটিশ জাহাজ সর্বপ্রথম ভারতে এসেছিল? কোন ব্রিটিশ জাহাজ? এলিজাবেথ, বাংলা, রেড ড্রাগন নাকি মেকলায়ার? সঠিক উত্তর হবে রেড ড্রাগন। রেড ড্রাগন। আকবরের আমলে কোন ইংরেজকে হীরের শুদ্ধতা যাচাইয়ের জন্য নিয়োগ করা হয়েছিল? উইলিয়াম লিডস, মিলডেনহল, রিপ ফিচ, উইলিয়াম হকিন্স? সঠিক উত্তর হবে উইলিয়াম লিডস। অপশন ক হবে রাইট আনসার। 1779 খ্রিস্টাব্দে বিদ্বেরার যুদ্ধে কোন ক্ষমতা ইংরেজ দ্বারা বিতাড়িত হয়েছিল? পর্তুগাল, হল্যান্ড, ফরাসি নাকি ডেনমার্ক? সঠিক উত্তর হবে হল্যান্ড। এর মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয়? জাহাঙ্গীর, উইলিয়াম হকিন্স, আকবর, স্যার টমাস রো, শাহজাহান, ত্রিবেনিয়ার, ঔরঙ্গজেব, মানুচি? সঠিক উত্তর হবে আকবর, স্যার টমাস রো। এটা সঠিক নয়, কারণ জাহাঙ্গীরের সময় টমাস রো ছিলেন। পরেরটা দেখো, কোন ব্রিটিশ শাসক ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপন করেছিলেন? ফোর্ট উইলিয়াম। কোথায়? কোন ব্রিটিশ শাসক ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপন করেছিলেন? ফোর্ট উইলিয়াম, ফোর্ট সেন্ট ডেভিড, ফোর্ট সেন্ট জর্জ, ফোর্ট সেন্ট অ্যাঙ্গেলো? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট সেন্ট জর্জ হবে রাইট আনসার। ইংল্যান্ডের রাজার দূত হিসাবে কে জাহাঙ্গীরের সভায় এসেছিলেন? উইলিয়াম হকিন্স, স্যার টমাস রো, স্যার এডওয়ার্ড টেরি নাকি কর্নিয়ার? সঠিক উত্তর হবে স্যার টমাস রো। পরেরটা দেখো, মুসলিপত্তনমে কে ফরাসি কারখানা তৈরির অনুমতি দিয়েছিলেন? আবদুল্লাহ কুতুব শাহ, মুজফ্ফর শাহ, নাসির জং নাকি সালাবত জং? সঠিক উত্তর হবে এর আগে হলো আবদুল্লাহ কুতুব শাহ। পরের প্রশ্ন দেখি, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? পরের প্রশ্ন দেখো, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? মহীশূরে, শ্রীরঙ্গপত্তনমে, শ্রীঙ্গিতে নাকি বেলুড়ে? সঠিক উত্তর হবে শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতানের রাজধানী ছিল। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন যুদ্ধটি ভারতে ফরাসিদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে? এর মধ্যে কোন যুদ্ধ? বন্দিবাসের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, প্রথম কর্ণাটক যুদ্ধ, পলাশির যুদ্ধ? সঠিক উত্তর হবে বন্দিবাসের যুদ্ধ। অপশন ক, বন্দিবাসের যুদ্ধ। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন বছর বক্সারের যুদ্ধ হয়েছিল? 1764, 1766, 1767, 1761? সঠিক উত্তর হবে 1764। ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন দেওয়ানির অধিকার দিয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন ফারুক শিয়ার, ঔরঙ্গজেব, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম? সঠিক উত্তর হবে ফারুক শিয়ার। অপশন ক, ফারুক শিয়ার। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। ফারুক শিয়ার তো ফরমান দিয়েছিলেন, দেওয়ানি দিয়েছিলেন দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। কত সালে
ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠিত হয়েছিল? ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত? 1620, 1664, 1604। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1664 খ্রিস্টাব্দে। কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? এটা অনেকবার হলো, এটা হলো ভাস্কো ডা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। নেক্সট, পর্তুগিজ নাবিক ভারতে আসা ভাস্কো ডা গামা কোন ভারতীয় রাজ্য কালিকট বন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান? আসফ জাহ, ইসমাইল মুল্ক, দেবরায়, জামোরিন নাকি কৃষ্ণদেব রায়? সঠিক উত্তর হবে জামোরিন। সঠিক উত্তর হবে জামোরিন উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন যখন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন, কালিকট বন্দরে পৌঁছান। পরেরটা দেখো, কে শিখদের ঐক্যবদ্ধ করে পাঞ্জাবে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন? গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, মহারাজা রঞ্জিত সিং? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মহারাজা রঞ্জিত সিং। অপশন ঘ হবে রাইট আনসার। টিপু সুলতানকে পরাজিত করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, জন শোর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। অপশন ক, লর্ড ওয়েলেসলি টিপু সুলতানকে পরাজিত করেছিল। সব লাল যে জায়গা উক্তিটি কার? গুরু গোবিন্দ সিং, অজিত সিং, গুরু তেগ বাহাদুর, রঞ্জিত সিং? সঠিক উত্তর হবে রঞ্জিত সিংয়ের। সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন? সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন? 1707, 1749, 1756, 1759? সঠিক উত্তর কী হবে? 1756 সালে। পরের প্রশ্ন, কোথায় অন্ধকূপ হত্যা ঘটেছিল? কলকাতা, ঢাকা, মুঙ্গের, মুর্শিদাবাদ? সঠিক উত্তর হবে কলকাতা। স্টুডেন্ট, এই ছিল আজকের প্রশ্ন, আজকের 50টা প্রশ্ন। এই অধ্যায়ে আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, অর্থাৎ এই একই অধ্যায়ে পার্ট 3 আসবে। তোমরা বুঝতে পারছো অনেকগুলো বিষয় এখনও কভার করা হয়নি এখানে, সেরকম আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো কভার করা হবে পার্ট 3-তে। তারপরে আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। তোমরা যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার অফলাইন এবং অনলাইন ব্রাঞ্চে ক্লাস চলছে। এছাড়াও আমাদের আবাসিক ব্যবস্থা রয়েছে, তোমরা আমাদের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করতে পারো। আমাদের ব্রাঞ্চ রয়েছে বালুঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা, পাকুয়াতে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। এছাড়াও অনলাইন ক্লাস অ্যাপসের মাধ্যমে হয়, তোমরা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য আমার নাম্বারে কল করতে পারো বা মেসেজ করতে পারো 8759907656, এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।